আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সিকিউরিটি নিয়ে আলাপ করতেছিলাম। জুনিপার সিকিউরিটির একেবারে বেসিক সার্টিফিকেশন যে এনসিআইএ সিকিউরিটি, সিকিউরিটি অ্যাসোসিয়েট, এই সার্টিফিকেশনের যে কোর্স আউটলাইন, এই কোর্স আউটলাইনগুলো আমরা স্টাডি করতেছিলাম। গত ক্লাসে আমরা মডিউল 7 অ্যাড্রেস অবজেক্ট অ্যান্ড সার্ভিস অবজেক্ট এটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব সিকিউরিটি পলিসি নিয়ে। হ্যাঁ, সিকিউরিটি পলিসি এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। হুম, কোনো কিছু ফিল্টার করতে আমি যদি চাই তখনই আমাদের আসলে সিকিউরিটি পলিসি দিয়ে এটাকে মেনটেন করতে হবে আর কি। অ্যালাউডই নাই, হ্যাঁ, বিষয়গুলো। তো এইখানে আমরা যে ওয়েব অ্যাক্সেস আগের মতোই, আমাদের যে ওয়েব অ্যাক্সেসটা লগ আউট হয়ে গেছে। যে এনসিএসএ মডিউল 8 সিকিউরিটি পলিসি। আমি থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো আগে একটু আমরা করি, তারপরে প্র্যাকটিক্যালি যাচ্ছি। তো আজকের লেসন হচ্ছে আমাদের সিকিউরিটি পলিসি। সিকিউরিটি পলিসিটা হচ্ছে যে ওয়ান জোন টু অ্যানাদার জোন যখন প্যাকেটগুলো যাবে, তখন সেটা অ্যালাউ হবে অথবা হবে না আর কি। হ্যাঁ, এই ডিসিশনগুলো আমরা সিকিউরিটি পলিসির মাধ্যমে মেনটেন করে থাকি আর কি। এবং এখানে আমাদের যে জুনিপার সিকিউরিটি ও মডিউলে আমাদের আহ, যেটা আমরা পড়ছিলাম যে প্রথমে কি হয় যে যদি সেশন না থাকে, সেই ক্ষেত্রে পুরোটা পুরোটা জিনিস হচ্ছে চেকিং হয় আর কি। আর যদি সেশন থাকে তখন এই জিনিসগুলো চেকিং হয়। তাহলে এইখানে আমরা যেটা দেখতেছি, এখানে সিকিউরিটি পলিসির কোনো ব্যাপার নাই। হুম, তাহলে এইটা আমরা বুঝতেছি কি, যদি ফার্স্ট সেশন একেবারে প্রথমের প্যাকেটটা, হ্যাঁ, আমি একটা ডেস্টিনেশনে যাব একটা সোর্স থেকে, তার একেবারে ইনিশিয়াল প্যাকেট, ফার্স্ট প্যাকেট, ফার্স্ট প্যাকেট, তো এটা তো সেশন থাকবে না। হুম, তখন কি হবে, যে সেশন নো, দ্যাট মিন্স সবগুলো চেকিং হবে। এই সবগুলো চেকিং এর ভিতরে আমাদের আজকের পড়াশোনা যেটা, সেটা হচ্ছে সিকিউরিটি পলিসি। যেমন জোন চেক হবে, রাউট চেক হবে, নেট চেক হবে, হ্যাঁ, স্ক্রিন চেক হবে। তো এখানে সিকিউরিটি পলিসি আমাদের কোন প্যাকেটের ক্ষেত্রে হবে, যদি সেশন না থাকে, ওই প্যাকেটেরটাই আসলে সিকিউরিটি পলিসির যে স্কোপগুলো আছে বা যে ম্যাচিংগুলো আছে এবং ওইটার এগেনস্টে যে অ্যাকশনগুলো আছে, এগুলো এক্সিকিউট হবে আর কি। তাহলে সিকিউরিটি পলিসির পজিশনটা হচ্ছে এই জায়গাটাই। তাহলে নেটের কাজগুলো আগে হবে, স্ট্যাটিক নেট বা ডেস্টিনেশন নেট, তারপরে হচ্ছে রাউট বা জোনের কাজগুলো হবে, দেন সিকিউরিটি পলিসিতে আসবে। দেন হচ্ছে রিভার্স স্ট্যাটিক নেট, সোর্স নেট, তারপরে হচ্ছে আদার্স যে এগুলো আর কি, এগুলো পরে দেখবো। এএলজি এটাতে ডিফারেন্ট অ্যাডভান্স লেয়ার হচ্ছে প্রোটেকশনের মেকানিজম আছে, এটা আমরা পরে দেখবো। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিকিউরিটি পলিসি। আমাদের যতটুকু পড়াশোনা হয়েছে তাতে করে স্ক্রিন অপশনস, এটা চেকিং হবে যদি এনেবল থাকে স্ক্রিন অপশন। তারপরে জোন চেক করা হবে, আমরা তো জোন ক্রিয়েট করতে পারি, ভেরিফাই করতে পারি আর কি। হ্যাঁ, ইন্টারফেস জোনে অ্যাটাচ করতে পারি। জোন চেকিং এর পরে আমাদের সিকিউরিটি পলিসির চেকিংটা হবে আর কি। ওকে, তাহলে সিকিউরিটি পলিসি আমাদের যে সিকিউরিটি ফ্লো মডিউল, এই মডিউলের অবস্থান মানে কোথায় এটা অবস্থান করতেছে সেটা দেখলাম। সিকিউরিটি পলিসি ডিফাইন, হোয়াট ইজ সিকিউরিটি পলিসি, সিকিউরিটি পলিসি আসলে কি জিনিস। হুম,
এ সেট অফ রুলস দ্যাট ইনস্ট্রাক্ট এ জুনো সিকিউরিটি ডিভাইস হাউ টু ট্রিট ট্রানজিট ট্রাফিক। তাহলে কি ট্রাফিকের কথা বলা হলো এখানে? ট্রানজিট ট্রাফিকের কথা বলা হলো। যে ট্রানজিট ট্রাফিক মানে কি, এসআরএক্স এর বা জুনিপার সিকিউরিটি ডিভাইসের একটা ইন্টারফেস দিয়ে যখন আসবে এবং এই ট্রাফিকটা রাউট অনুযায়ী যখন আরেকটা ইন্টারফেস দিয়ে ডিফারেন্ট কোনো রাউটারে যাবে, তখন এই ট্রাফিকটাকে আমরা বলি ট্রানজিট ট্রাফিক। তো এই ট্রানজিট ট্রাফিকটাকে সে অ্যালাউ করবে অথবা ডিনাই করবে। হ্যাঁ, ট্রাফিকটাকে সে অ্যালাউ করবে অথবা ডিনাই করবে, যেটাই হোক না কেন। এই যে রুল, অ্যালাউ করলে কি করতে হবে, আমাকে একটা রুল সেট করতে হবে অ্যালাউ করার জন্য। যদি ডিনাই করতে চাই তাও একটা কি করতে হবে, একটা রুল সেট করতে হবে। হুম, বা রুল তৈরি করতে হবে। যেমন সিসকোর এসিএল এ আমরা কি করি, রুল তৈরি করি। হ্যাঁ, ওই অনুযায়ী সোর্স, ডেস্টিনেশন, প্রোটোকল, পোর্ট, সার্ভিস, হ্যাঁ, এগুলোকে ম্যাচ করাই। এখানেও ঠিক তাই। ইস রুলস স্পেসিফাই সোর্স আইপি অ্যাড্রেস। হ্যাঁ, কি বলবে যে সোর্স আইপি অ্যাড্রেস কি হবে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি হবে, অ্যাপ্লিকেশন অ্যাজ ম্যাচিং কন্ডিশন, এবং অ্যাপ্লিকেশন কি কি ম্যাচ হবে, এগুলো সবই হচ্ছে আমাদের ম্যাচিং কন্ডিশন। এই ম্যাচিং কন্ডিশনের উপরে বেস করে অ্যাকশন হবে। সেটা অ্যাকসেপ্ট হতে পারে, রিজেক্ট হতে পারে, বা অ্যাকশন মডিফায়ারও ব্যবহার করা যেতে পারে আর কি। মানে আমি রেট লিমিট করতে যাচ্ছি বা আদার্স কোনো কিছু করতে যাচ্ছি, সেটাও হতে পারে আর কি। তো এখানে ছোট্ট একটা টপোলজি দেওয়া হয়েছে, যেখানে একটা পিসি বা ডিভাইস এসআরএক্স এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং এসআরএক্স এর সাথে ইন্টারনেটটা ডিরেক্টলি কানেক্টেড। তো এখানে কি বলা হচ্ছে, হোয়াট শুড আই ডু ইফ অ্যান ইনগ্রেস প্যাকেট মেসেজ কন্ডিশন এ। ইনগ্রেস প্যাকেট, ইনগ্রেস তো আমরা বুঝি যে প্যাকেটটা আমরা ইন মানে ইনপুট, যেটা আমরা বলতে পারি ইনগ্রেস, আর এখান থেকে সে কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ইনগ্রেস আর এটা হচ্ছে ইগ্রেস। আমি যদি প্যাকেটের ফ্লোটা এইভাবে চিন্তা করি। হুম, আচ্ছা। তো সিকিউরিটি পলিসি আমরা বুঝলাম, সিকিউরিটি পলিসি কি জিনিস। সিকিউরিটি পলিসি অ্যান্ড ট্রানজিট ট্রাফিক। জোনো সিকিউরিটি ডিভাইস এক্সামিন পলিসি ফর ট্রানজিট ট্রাফিক ইন দ্য ফলোইং অর্ডার। মানে সে কি করে, একটা অর্ডার মেনটেন করে একটার পর একটা। হ্যাঁ, একটার পর একটা চেকিং করে। প্রথমে কি বলছে যে জোন পলিসি, জোন এর রেসপেক্টে কোনো পলিসি আছে কিনা, গ্লোবাল পলিসি, গ্লোবাল কোনো পলিসি আছে কিনা, ডিফল্ট পলিসি, ডিফল্ট কোনো পলিসি আছে কিনা। ঠিক আছে, ডিফল্ট পলিসি যেটা হয় যে ডিফল্ট ট্রানজিট ট্রাফিকটাকে কি করা হয়, ডিনাই করা হয় বা ব্লক করা হয়। এটা হচ্ছে ডিফল্ট অ্যাকশন। এরপরে আমরা প্রথমে আসবো সিকিউরিটি পলিসি অ্যান্ড ট্রানজিট ট্রাফিক। তো প্রথমে কি বলা হলো যে জোন পলিসি, ফার্স্টে জোন পলিসি। প্যাকেট ইন হচ্ছে একটা ইন্টারফেসে ম্যাচ ফাউন্ড ইন জোন পলিসি, যদি জোন পলিসিতে এর ম্যাচিং পাওয়া যায়। হ্যাঁ, তারপরে ইয়েস, যদি ইয়েস হয় তাহলে এক্সিকিউট পলিসি অ্যাকশন। পলিসিতে যে অ্যাকশন থাকবে সেটা হোক পারমিট অথবা ডিনে, যে অ্যাকশনই থাকুক না কেন, সেই অ্যাকশনটা এক্সিকিউট হবে। আর যদি জোন পলিসিতে আমার প্যাকেটের কোনো ম্যাচিং না পাওয়া যায়, হ্যাঁ, প্যাকেটের কোনো ম্যাচিং বলতে কি, যে সোর্স, ডেস্টিনেশন, প্রোটোকল বা অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এর রেসপেক্টে যদি কোনো ম্যাচিং না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ম্যাচ সে অন্য ইয়াতে চলে আসবে, গ্লোবাল পলিসিতে চলে আসবে। ম্যাচ ফাউন্ড ইন গ্লোবাল পলিসি। গ্লোবাল পলিসিতে যদি এটা ম্যাচ করে তাহলে সেটা পলিসির অ্যাকশনটা এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে ডিফল্ট পলিসি অ্যাকশনটা এক্সিকিউট হবে। এখন ম্যাচিং ক্রাইটেরিয়া কি কি হতে পারে, সোর্স অ্যাড্রেস হতে পারে, ডেস্টিনেশন অ্যাড্রেস হতে পারে, অ্যাপ্লিকেশন হতে পারে আর কি। সোর্স, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে ম্যাচিং ক্রাইটেরিয়া। এগুলো দিয়ে আমরা আসলে প্যাকেটটাকে ম্যাচ করাবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, জোন সিকিউরিটি পলিসি, টু ক্রিয়েট এ জোন সিকিউরিটি পলিসি ইউজিং দ্য সিএলআই, ইউজ দ্য ফলোইং কমান্ডস। আমি যদি সিএলআই দিয়ে জোন সিকিউরিটি পলিসি যদি তৈরি করতে চাই, তাহলে এইভাবে আমরা তৈরি করতে পারি। কি বলা হয়েছে দেখেন, এডিট সিকিউরিটি পলিসি, প্রথমে সিকিউরিটি পলিসির ভিতরে গেছে, তারপরে বলছে কি সেট ফ্রম জোন, মানে ট্রাফিকটা কি হবে, একটা জোন থেকে আরেকটা জোন বা একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে যাবে আর কি। তো এখানে কি বলছে, ফ্রম জোন, ফ্রম জোন হচ্ছে কি আনট্রাস্ট, টু জোন ট্রাস্ট, পলিসি, তারপরে পলিসির নাম,
পলিসি হচ্ছে কিওয়ার্ড, আর এটা হচ্ছে তার নাম, ম্যাচ। ম্যাচ কি করছে? সোর্স অ্যাড্রেস অ্যানি, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যানি, অ্যাপ্লিকেশন অ্যানি, মানে অল অ্যালাও আর কি। বিষয়টা এইরকম আর কি। তো এখানে অল ম্যাচিং, এখানে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, অল ম্যাচ করছে। তারপর কি বলছে? সেট ফ্রম জোন আনট্রাস্ট টু জোন ট্রাস্ট পলিসি, পলিসির নাম দেন ডিনাই। তার মানে হচ্ছে কি, সব কিছু এই পলিসি যেটা করা হইলো এখানে কি করবে? সব কিছু বন্ধ, সব কিছু ড্রপ। ঠিক আছে। আর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেট ফ্রম জোন আনট্রাস্ট টু জোন ট্রাস্ট পলিসি রুল টু। এটা আর একটা পলিসি রুল টু ম্যাচ সোর্স অ্যাড্রেস অ্যানি, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যানি, অ্যাপ্লিকেশন অ্যানি, ফ্রম জোন আনট্রাস্ট টু জোন ট্রাস্ট পলিসি রুল টু ধ্যানটি নেই। মানে এখানে জাস্ট আপনাকে পলিসিটা কিভাবে তৈরি করতে হয় আর কি, এটার একটা আন্ডারস্ট্যান্ডিং, যে আমার এখানে দুইটা জোনের ম্যাচিং থাকতে হবে, একটা জোন থেকে আসবে আর একটা জোনে যাবে। তারপর এখানে আবার সোর্স, ডেস্টিনেশন এবং অ্যাপ্লিকেশনের ম্যাচিং থাকতে হবে আর কি। তারপরে কি হবে? অ্যাকশন। এই কতগুলো জিনিসের কম্বিনেশনে আমাদের এই সিকিউরিটি পলিসিটা তৈরি হবে আর কি। তো আমরা স্যার, একটা ভাই আরেকবার আরেকবার হ্যাঁ, একটু এই যে পলিসি আর রুলস এর এই ব্যাপারটা একটু বোঝাবেন এই স্লাইডে পলিসি, এবং পলিসি, রুল, পলিসি, রুল। পলিসি এবং আচ্ছা, রুল। জি। পলিসি এবং হচ্ছে রুল। ওকে, তাহলে আমরা এবার চলে আসি। মনে করেন আমরা এই সেকশনে আসছি, এই সেকশনে কাজ করতেছি, এই যে এই পোর্শনটাতে। হ্যাঁ, যে সিকিউরিটি পলিসি, এখানে ফ্রম জোন ট্রাস্ট টু জোন ট্রাস্ট আছে, আরেকটা আছে কি আনট্রাস্ট আছে। ঠিক আছে। তাহলে এখানে দুইটা জোন প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। আর কিভাবে জোন ক্রিয়েট করতে হয় এটা আমরা জানি, যে সেট সিকিউরিটি জোন, জোন সিকিউরিটি, তারপরে জোনের নাম, জোনের নাম। তাহলে এখানে আমরা দুইটা জোন এখানে ক্রিয়েট করছি, না তিনটা জোন ক্রিয়েট করছি, ডিএমজি আর একটা জোন আছে। টোটাল এখানে তিনটা জোন ক্রিয়েট করা আছে। ঠিক আছে। তাহলে আমরা একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। হুম, এই এক্সাম্পলটাই আমি প্র্যাকটিক্যালি এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আমাকে যাইতে হবে কি, এডিট সিকিউরিটি পলিসিস। সো এটা আগে থেকেই ছিল, প্রি আইডি ডিফল্ট পলিসি দেন লক সেশন ক্লোজ, এরকম একটা কিছু আগে থেকে আছে। আর এইটা হচ্ছে আমরা ট্রাস্ট ফ্রম জোন ট্রাস্ট টু জোন ট্রাস্ট, মানে ট্রাস্ট থেকে ট্রাস্ট। আর এটা হচ্ছে ট্রাস্ট থেকে আনট্রাস্ট। তো এখানে যেটা তৈরি করা হচ্ছে, তারপরে কি দিচ্ছে যে পলিসি, এই পলিসিটা হচ্ছে কিওয়ার্ড। আর এর পরে যে নামটা, এই নামটা হচ্ছে আপনার ইউজার ডিফাইন নেম। আমি যে কোনো নাম দিতে পারি। ওরা কি করছে, এখানে দুইটা নাম দিছে। একটার নাম দিছে পলিসি ড্যাশ টু, আর একটার নাম দিছে রুল ড্যাশ টু। দুইটা আলাদা আলাদা সিকিউরিটি পলিসি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা, আচ্ছা, এটা মানে হচ্ছে ভাইয়া জাস্ট আমি একটা কাস্টমাইজ নাম দিচ্ছি আর কি এই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মতো করে আমি নাম দিতে পারি আর কি। এটা নামটা কি দিব সেটা আমার ইচ্ছা। ঠিক আছে। যেমন আমি একটু দেখাই ভালো করে, যে সেট, সেট, সালাম আলাইকুম ভাই। না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়া থেকে ইয়া হুম, না, ওইটা ওইটা হচ্ছে ইয়া পাচ্ছি না, স্টেবল ওদের থেকে পাচ্ছি না। ও আবার হচ্ছে এই উজ্জ্বল ভাইকে নক করছিলাম, ওনারও রেসপন্স নাই। ঠিক আছে। না না না, এটা এটা ওদের থেকে ডিরেক্ট নিতে হবে। ওদের ওই যে আমাদের যখন বললো না যে ক্যাপাসিটির ইস্যু আছে, আমার মনে হয় ওইটাই অ্যাভেলেবল নাই। বুঝছেন? হ্যাঁ, এখন অল্টারনেটিভ ইয়ে করতে হবে। ওকে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা এই যে এখানে আমরা একটু একটা ক্রিয়েট করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটের পরে হচ্ছে আমাদের এখানে মাল্টিপল অপশন আছে। তো এখানে কি বলা হচ্ছে, ফ্রম জোন। এই যে এখানে দেখেন ফ্রম জোনটা হচ্ছে আসলে কিওয়ার্ড। হ্যাঁ, ফ্রম জোনটা হচ্ছে আসলে কিওয়ার্ড, ইউজার ডিফাইন কোনো নাম না। ফ্রম জোন এখানে যখন আমরা দিব, তখন এখানে জোনের নাম দিব হচ্ছে যে জোন থেকে ট্রাফিকটা আসবে বা প্যাকেটটা আসবে। মনে করেন এই যে এখানে ফ্রম জোন, তারপর আমি হেল্প নিলাম। হেল্প নিয়ে এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড এখানে চলে আসছে, মানে যে কয়টা জোন আমরা এখানে ক্রিয়েট করছিলাম ওই জোনগুলো এখানে চলে আসছে। তারপরে ও এখানে উপরে সুন্দর করে বলে দেওয়া আছে ফ্রম জোন নেম, মানে কোন জোন থেকে আসলে আপনি প্যাকেটটাকে ম্যাচিং করাতে চাচ্ছেন, এটা কোন জোন থেকে আসবে আমাকে জিজ্ঞাসা করতেছে আর কি। তো আমরা এখানে কি বলছি যে আনট্রাস্ট, আনট্রাস্ট। আচ্ছা, ভালো কথা। এবার আবার হেল্প নিই, তখন বলছে যে তাহলে টু জোন কি হবে, এটা তো ফ্রম জোন, আনট্রাস্ট জোন থেকে আসলো, কোন জোনে যাবে, টু জোন। টু জোনটা হচ্ছে এখানে আবার ওই মাল্টিপল জোন এখানে আমাদের আসলো। তারপর আমি বললাম যে আনট্রাস্ট থেকে ট্রাস্টে যাবে। এগুলো সবই কিন্তু কিওয়ার্ড আর কি। এখানে আনট্রাস্ট আর ট্রাস্ট এটা আসলে বেসিক্যালি কিওয়ার্ড না, এটা নাম আর কি। এটা আমরা জোনগুলো ক্রিয়েট করছি, ডিফল্ট এই দুইটা জোন ক্রিয়েট করা ছিল। আর ডিএমজি জোনটা আমরা পরে আমরা করছি, ক্রিয়েট করছি। তাহলে আনট্রাস্ট থেকে কোথায় যাবে, ট্রাস্টে। বিষয়টা ক্লিয়ার, কোথায় থেকে কোথায় যাবে। এরপরে পলিসি, পলিসিটা হচ্ছে কিওয়ার্ড, পলিসি হচ্ছে কমান্ড কিওয়ার্ড। এরপরে পলিসির নাম, পলিসি নেম, এই পলিসি নেমটা হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা নেম। পলিসি নেম হচ্ছে কি, ইউজার ডিফাইন্ড একটা নেম। এখানে যেমন ওরা নাম দিছে পলিসি-2, POLICY, পলিসি, POLICY, পলিসি-2, পলিসি-POLICY, পলিসি-2। এরপরে হচ্ছে, এটা তো আপনি নাম দিলেন, এরপরে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ম্যাচ আর একটা হচ্ছে দেন। ম্যাচ হচ্ছে আপনি সোর্স, ডেস্টিনেশন, অ্যাপ্লিকেশন এগুলো ম্যাচ করাবেন। আর দেনের ভিতরে আপনার কি থাকবে, অ্যাকশন থাকবে। আপনি এটা যে ম্যাচ করলেন, এটা রেসপেক্টে আপনি কি কি অ্যাকশন নেবেন ওইটা। তো ম্যাচের পরে আমি যদি এখানে ম্যাচ দেই, ম্যাচের পরে এখানে মাল্টিপল অপশন পাবো আর কি। হুম, অনেক অপশন। অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডেস্টিনেশন, এই যে ডেস্টিনেশন, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এক্সক্লুড, ডেস্টিনেশন আইডেন্টিটি, কনটেক্সট, এগুলো আমরা পরে শিখবো। তারপরে ডেস্টিনেশন L3, VPN, ভিআরএফ গ্রুপ। তারপরে এই অংশটুকু কি, সোর্স, সোর্স রিলেটেড। আর এটা কি, ইউআরএল ক্যাটাগরি, মানে অ্যাপ্লিকেশন বেস। অ্যাপ্লিকেশন আমরা যেমন ইউআরএল ফিল্টারিং করি না, যখন ইউআরএল ক্যাটাগরির হবে তখন আমরা ইউআরএল ক্যাটাগরি দিই করব। তখন আমরা ম্যাচ কি করতে যাচ্ছি, লাইক মনে করেন সোর্স অ্যাড্রেস, সিম্পল সোর্স অ্যাড্রেস। এরপরে হচ্ছে সোর্স অ্যাড্রেস। এখানে আমি সোর্স অ্যাড্রেস কি সব অ্যালাউ করব, যদি সব বলি, অ্যানি যদি বলি, তার মানে এখানে অ্যানি IPv4 আর IPv6 অ্যাড্রেস। আর যদি অ্যানি IPv4 বলি, IPv4, অ্যানি IPv6 বলে IPv6 ট্রাফিক বা প্যাকেট। আবার এখানে ইউজার ডিফাইন কোনো অ্যাড্রেস যদি আমার থাকে, যেমন আমরা এই অ্যাড্রেসগুলো তৈরি করছিলাম গত ক্লাসে, সার্ভার 1, আনট্রাস্ট হোস্ট, হ্যাঁ, এগুলো তৈরি করছিলাম। ওকে, তো আমরা এখানে দিলাম অ্যানি। এরপরে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস। তারপরে হচ্ছে কি, এটাও আমরা সেম জিনিসই পাবো আর কি, ওই যেগুলো আমরা তৈরি করে রাখছিলাম ওইগুলো আর কি। তো এখানে আমরা বললাম অ্যানি। তারপরে হচ্ছে কি, অ্যাপ্লিকেশন, সোর্স ডেস্টিনেশন বললাম, এবার বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন এখানে প্রচুর সার্ভিস আছে, অ্যাপ্লিকেশন এখানে প্রচুর সার্ভিস আছে আর কি। হ্যাঁ, এখানে সার্ভিস ধরে ধরে যেমন জুনোস ইকো, জুনোস বিজিপি, হ্যাঁ, বা ইউজার ডিফাইন্ড অ্যাপ্লিকেশন আছে, গত ক্লাসে আমরা তৈরি করছিলাম ইউজার ডিফাইন্ড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, সেটা আমরা এখানে করতে পারি আর কি। তো এখানে আপাতত আমরা বলতেছি কি, অ্যাপ্লিকেশন অ্যানি। তাহলে এইখানে আমাদের কি হলো, একটা সিকিউরিটি পলিসি তৈরি হলো। সিকিউরিটি পলিসিতে এখানে দেখেন সুন্দর করে বলে দিছে যে এই সিকিউরিটি পলিসিটা আমরা তৈরি করলাম ফ্রম জোন আনট্রাস্ট টু জোন ট্রাস্ট পলিসি। পলিসির নাম হচ্ছে পলিসি-2, ম্যাচ সোর্স অ্যাড্রেস অ্যানি, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যানি, অ্যাপ্লিকেশন অ্যানি। এবং এখানে সুন্দর করে একটা ওয়ার্নিং দিয়ে দিছে যে মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট দেন। তার মানে আমি পলিসি তৈরি করছি, শুধু ম্যাচ করছি কিন্তু কোনো অ্যাকশন নেইনি, ঠিক আছে।
অ্যাকশন নেই, তার মানে হচ্ছে এটা কমপ্লিট হয় নাই, দেন লাগবেই। হুম। আচ্ছা, তাহলে দেন কি হবে? এখানে দেন, এখানে যেটা আমরা যাব, যে যেখানে আমরা ম্যাচ কথাটা লিখছি, ম্যাচ কথাটা লিখছি, সেই জায়গাটায় আমরা কি দিব? দেন। এরপর অ্যাকশন, মাল্টিপল অ্যাকশন আছে, আমি কাউন্ট করতে পারি যে কতগুলো প্যাকেট আসছে, রিকোয়েস্ট আমরা কতগুলো রিসিভ করতেছি। ডিনাই প্যাকেটকে যদি ডিনাই করতে চাই, লগ, মানে লগ জেনারেট করে আমরা এটা আবার রিমোটলি লগ সার্ভারে পাঠিয়ে দিতে চাই আর কি। হ্যাঁ, সেরকম পারপাস থাকলে তখন ওইটার রেসপেক্টে আমরা লগ জেনারেট করতে পারি। পারমিট, পারমিট মানে হচ্ছে আমি অ্যালাউ করতে চাচ্ছি আর কি, বিষয়টা এরকম। আর রিজেক্ট হচ্ছে রিজেক্ট প্যাকেট, এখানে রিজেক্ট করলে সে একটা আইএসএমপি জেনারেট করবে, আর যদি আমি ডিনাই করি সে সাইলেন্টলি এটাকে ড্রপ করে দিবে। তো এটা আমরা কি করতেছি? ডিনাই। তো এখন আমাদের ওই ওয়ার্নিংটা দিবে না, কারণ এখন ম্যান্ডেটরি স্টেটমেন্টটা আমরা ফিল আপ করে ফেলছি। ম্যান্ডেটরি স্টেটমেন্টটা ফিল আপ করে ফেলছি, যে এখানে ফ্রম জোন ট্রাস্ট, টু জোন হচ্ছে ট্রাস্ট, পলিসির নাম হচ্ছে পলিসি ড্যাশ টু, ম্যাচ সোর্স অ্যাড্রেস অ্যানি, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যানি, অ্যাপ্লিকেশন অ্যানি, দেন কি? ডিনাই, মানে এভরিথিং ডিনাই। বোঝা গেল জিনিসটা? জি ভাই। ওকে। আবার এটাকে যদি আমরা সেট মোডে দেখতে চাই, সেট মোডে দেখলে আমি এখানে দেখতে পারি যে সেট মোডে হচ্ছে আমাদের আমাদের নতুন যেটা তৈরি করলাম সেটা হচ্ছে যে এই যে লাস্টেরটা, এই 4 লাইন, এই চারটা, এই 4টা লাইন আমরা এখন তৈরি করলাম। প্রথমে 3টা লাইন হচ্ছে ম্যাচিং এর জন্য, আর লাস্টের লাইনটা হচ্ছে অ্যাকশনের জন্য। ওকে। পরের যে পলিসিটা আছে, সিমিলার একই জিনিসই আর কি, যে এটাও নামটা এখানে দেখেন শুধু চেঞ্জেস, রুল ড্যাশ টু, তারপরে ম্যাচিং কন্ডিশন, অ্যাকশন, হ্যাঁ, সেম। এটাও কি আনট্রাস্ট থেকে ট্রাস্ট। তো এটা যদি আমরা একবারে তৈরি করতে চাই সেটা করতে পারি আর কি। সেট ফ্রম জোন, ফ্রম জোন হচ্ছে আনট্রাস্ট, টু জোন ট্রাস্ট, তারপরে হচ্ছে পলিসি, পলিসির নাম হচ্ছে RULE ড্যাশ টু, রুল টু, ম্যাচ সোর্স অ্যাড্রেস অ্যানি, ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যানি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অ্যানি, হয়ে গেল। এখন ম্যাচিং যে পোর্শনটা ছিল, ওই পোর্শনের জায়গায় আমরা অ্যাকশন, দেন কি করতে চাই? আমরা ডিনাই করতে চাই। বাস, রেডি হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই পলিসিটা হচ্ছে আমাদের রুল টু। ঠিক আছে, রুল টু। ফার্স্ট এটা হচ্ছে, আমরা এটা বলতে পারতাম পলিসি, যেমন এটা এটা কার ভিতরে আসছে? ফ্রম জোন আনট্রাস্ট টু জোন ট্রাস্ট, এটারই কি আছে? মাল্টিপল পলিসি, মানে একটা জন থেকে আরেকটা জনে যাবে। হ্যাঁ, এটারই মাল্টিপল পলিসি, এটা একটা পলিসি, এটা হচ্ছে আর একটা পলিসি। ঠিক আছে, সেটা আমরা করতে পারি। একটা পলিসির ভিতরে যদি আমি কমপ্লিট না করতে পারি, সেটা নেক্সট পলিসিতে কাভার করতে পারি, তবে অবশ্যই এটার লজিক থাকতে হবে। যেমন এখানে আমি সবকিছু ডিনাই করে দিলাম, তো এখানে আমি আবার ডিনাই করলাম, এটা তো আসলে কোনো লজিক নাই। এটা জাস্ট এটা আন্ডারস্ট্যান্ডিং আমরা দিতে পারি, এটা হইলো আর কি। ঠিক আছে, যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডের কথা চিন্তা করব তখন মোর স্পেসিফিক জিনিসগুলো আমি অ্যালাউ করে নিব। ঠিক আছে, মোর স্পেসিফিক জিনিসগুলো আমরা অ্যালাউ করে নিব অথবা ডিনাই করে নিব। তারপরে হচ্ছে একটা সার্বিক অ্যাকশন আসবে, যে আমি আদার্স সব বন্ধ করতে চাই আর কি। তারপরে এখানে আদার্স না থাকলেও এখানে ডিফল্ট, ডিফল্ট একটা অ্যাকশন আছে, ডিফল্ট অ্যাকশন হচ্ছে ডিনাই। ওকে। তো এই ছিল আমাদের জোন সিকিউরিটি পলিসির এক্সপ্লানেশন। CLI এখানে যেভাবে তৈরি করা আছে, একটা জোন থেকে আরেকটা জোনে যখন প্যাকেট যাবে, তার এখানে 2টা রুল, প্রথমের নামটা ছিল পলিসি টু, আর পরের রুলটার নাম ছিল রুল টু, বা পলিসির নাম আর কি, যেটাই বলে আর কি। ওকে। তো এরপরে হচ্ছে জোন সিকিউরিটি পলিসি কনসেপচুয়াল এক্সাম্পল, মানে এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে এখানে হচ্ছে আপনার এই ডিভাইসটা হচ্ছে SRX, এটা হচ্ছে একটা পিসি, 2টা পিসি আছে, পিসি A এবং B। কোথায় আছে?
প্রাইভেট জোনে। তারপরে এইখান থেকে একটা পোর্ট দিয়ে সেই ইন্টারনেটে কানেক্ট হয়েছে, এটা আমাদের ইন্টারনেটের এজ রাউটার। এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সটার্নাল জোন আর কি। ওকে। আর একটা আছে এখানে, আর পাবলিক জোন, এখানে কিছু সার্ভার আছে, এখানে আর একটা রাউটারের সাথে কানেক্টেড। হ্যাঁ, এরকম একটা ছোট একটা টপোলজি। এসআরএক্স এর সাথে দুইটা প্রাইভেট জোনে দুইটা পিসি কানেক্ট, এবং আউটসাইড জোনে একটা পাবলিক জোন এবং আর একটা এক্সটার্নাল জোন, এইভাবে ম্যাচ করানো আর কি। তো এখানে রিকোয়ারমেন্ট এরকম বলছে যে স্টেপস ওয়ান, হোস্ট বি ইনিশিয়েটস এসএসএইচ। হোস্ট বি কি ইনিশিয়েট করছে, কি রিকোয়েস্ট, এসএসএইচ এর একটা রিকোয়েস্ট ইনিশিয়েট করছে। কোথায় ইনিশিয়েট করছে? হোস্ট ডি তে। পাবলিক ইন্টারনেট, এই যে ইন্টারনেট হয়ে হোস্ট ডি হচ্ছে এখানে। এখান থেকে সে এসআরএক্স এ মানে এই ট্রাফিকটা কি হবে তাহলে, ট্রানজিট ট্রাফিক। এসআরএক্স এ তো ড্রপ হচ্ছে না, এই ট্রাফিকটা একটা ইন্টারফেস দিয়ে এসে আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে আর কি, যদি ডি যেহেতু বলছে। দ্য ইনিশিয়েটিং ফ্লো ইজ বিডি, মানে বি থেকে ডি। সিকিউরিটি পলিসি তাহলে কি হবে? এটা যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে এটা এই রিকোয়ারমেন্টের রেসপেক্ট আমাকে কি করতে হবে, সিকিউরিটি পলিসি তৈরি করতে হবে। তো সিকিউরিটি পলিসিতে আমাদের কি লাগবে, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস। তো বি এর অ্যাড্রেস হচ্ছে সোর্স অ্যাড্রেস, আর ডি এর অ্যাড্রেস হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস। যখন ট্রাফিকটা যাবে আর কি, যখন যাবে, আর যখন ট্রাফিকটা রিটার্ন হবে তখন উল্টা হবে, সোর্স তখন ডি হবে আর ডেস্টিনেশন হবে হচ্ছে বি। ওকে, এই জন্য প্রথমে যখন এই সেশন টেবিলটা তৈরি করছে তখন সোর্স অ্যাড্রেস কি দিছে, বি। তারপরে সোর্স একটা র্যান্ডম পোর্ট হয় সব সময়। তারপরে ডেস্টিনেশন হচ্ছে, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে ডি এর অ্যাড্রেস। আমার টার্গেট সার্ভিস কি, এসএসএইচ। এসএসএইচ হচ্ছে ডিফল্ট 22 পোর্ট ইউজ করে। প্রোটোকল 6 দেন হচ্ছে ইন্টারফেস, এক্সিট ইন্টারফেস। আচ্ছা, যখন রিটার্ন ট্রাফিকটা আসবে তখন কোথায় থেকে আসবে, ডি। ডি হচ্ছে কার রিকোয়েস্ট নিয়ে আসবে, 22 পোর্টের রিকোয়েস্ট নিয়ে আসবে। ডেস্টিনেশন কি হবে, বি। তারপর হচ্ছে ওই যে যে পোর্টটা নিয়ে আসছিল, তারপরে প্রোটোকল দেন এই ইন্টারফেসের নেমিং। ঠিক আছে, সেশন টেবিলের যাওয়া এবং আসার একটা রেকর্ড এখানে দেওয়া আছে। এবং এখানে কি বলছে যে ফ্রম প্রাইভেট জোন টু এক্সটার্নাল জোন, ইফ সোর্স অ্যাড্রেস ইকুয়াল হোস্ট বি, ডেস্টিনেশন অ্যাড্রেস ইকুয়াল টু হচ্ছে হোস্ট ডি, অ্যাপ্লিকেশন এসএসএইচ, দেন পারমিট ট্রাফিক। মানে একটা জেনারেল স্টেটমেন্ট আর কি, সিকিউরিটি পলিসির একটা জেনারেল স্টেটমেন্ট। তাহলে আমি যদি এই জোনের রেসপেক্টে চিন্তা করি তাহলে এটাকে কিভাবে তৈরি করব? আমরা যে সিকিউরিটি পলিসির একটা এক্সাম্পল এখন দেখলাম, তাহলে এটাকে আমরা কিভাবে তৈরি করব? তো এখানে আমরা তখন কি বলবো, যে ফ্রম জোন, যে জোন থেকে আসছে, ফ্রম জোন কি, প্রাইভেট এক্সাম্পল। হ্যাঁ, আমাদের এক্সাম্পল জোন হচ্ছে প্রাইভেট জোন। তো দ্য ফ্রম জোন প্রাইভেট, তাহলে টু জোন কি, টু জোন হচ্ছে আমাদের, টু জোন হচ্ছে এক্সটার্নাল জোন। টু জোন এই জায়গাটাই হবে হচ্ছে এক্সটার্নাল জোন। তারপরে পলিসি, তারপরে পলিসির নাম, তারপরে ম্যাচ। সোর্স অ্যাড্রেস হচ্ছে বি এর অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, তারপরে কি বি এর অ্যাড্রেস হবে, এন এর জায়গায় বি এর অ্যাড্রেস হবে। ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেসের জায়গায় কি হবে, ডি এর অ্যাড্রেস হবে। অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন এসএসএইচ, দেন কি, দেন পারমিট। সিম্পল। এটা ও বোঝাতে চাচ্ছে যে এটা কনসেপচুয়ালি বিষয়টা এইরকম আর কি। ওকে। তারপরে স্টেপ টু, জোন সিকিউরিটি পলিসিতেই আছি আমরা। সিকিউরিটি পলিসি পারমিটস দ্য ফ্লো, যেহেতু এখানে অ্যাকসেপ্ট বলা হয়েছে, তো এই ফ্লোটাকে সে কি করবে, সিকিউরিটি পলিসি এই ফ্লোটাকে পারমিট করবে ওই সিকিউরিটি পলিসি অনুযায়ী বা রুল অনুযায়ী। ওকে, তাহলে এখানে সেশন টেবিলেও এন্ট্রিগুলো চলে আসবে। আচ্ছা, তারপরে এখানে সেশন টেবিলের আবার রিটার্ন প্যাকেট যেটা আসছে আর কি, ফ্রম প্রাইভেট জোন টু এক্সটার্নাল জোন ইফ সোর্স। আচ্ছা, রিভার্স ফ্লো ক্রিয়েশন ইন দ্য সেশন টেবিল ইজ ট্রিগার্ড। তাহলে রিভার্স প্যাকেটটা যখন আসবে তখন এইটা ট্রিগার করবে, মানে এই রিকোয়ারমেন্টটা সেশন টেবিলে থাকবে। তখন প্যাকেটটাকে সে কি করবে, দ্য রিটার্ন ট্রাফিক ফ্রম ডি টু বি ইজ অ্যালাউড বোথ ফ্লোজ রেজাল্ট ইন এ ফ্রম সেশন। কি বলছে, ফ্রম প্রাইভেট জোন টু এক্সটার্নাল জোন ইফ সোর্স অ্যাড্রেস হোস্ট বি, ডেস্টিনেশন অ্যাড্রেস হোস্ট ডি, অ্যাপ্লিকেশন এসএসএস, দেন পারমিট। এটা যেহেতু বলা আছে, সেটা যখন রিভার্স প্যাকেটটা আসবে তখন এটাকে সে কি করবে, অ্যালাউ করবে আর কি। এরপরে আসছি গ্লোবাল সিকিউরিটি পলিসি। এটা তো জোন সিকিউরিটি পলিসি গেল, এবার আসছে গ্লোবাল সিকিউরিটি পলিসি। If you want to perform action on traffic traversing many zone context,
you have to configure zone security policy for each possible context. To avoid creating multiple security policy for every possible context, you can simplify this task by creating global security policy. তার মানে হচ্ছে আপনি একই জিনিস করতেছেন ডিফারেন্ট জোনের রেসপেক্টে, ডিফারেন্ট জোনের রেসপেক্টে একই টাইপের কাজ করতে যাচ্ছেন, যে এই অ্যাড্রেসগুলো এই জোনে কমিউনিকেট করতে পারবে না বা পারবে, এই ধরনের কিছু স্টেটমেন্ট দিচ্ছেন আর কি। তাহলে প্রতিটা জোনের রেসপেক্টেই কিন্তু আপনার হচ্ছে সিকিউরিটি পলিসিতে এন্ট্রি দেওয়া লাগবে আর কি, ইন থেকে ইন জোন আউট জোন। তো এটা একই জিনিস যদি কমন কমন কোনো প্যাটার্নের কমিউনিকেশন যদি আপনি সব জোনের রেসপেক্টেই যদি করতে চান, সেক্ষেত্রে আপনি ওইটাকে গ্লোবাল সিকিউরিটি পলিসির আন্ডারে নিতে পারেন। তাহলে আপনার মানে কনফিগারেশন যে লাইন, এই কনফিগারেশন লাইনটা অনেক কমে যাবে আর কি। গ্লোবাল সিকিউরিটি পলিসি, হোয়াট আর গ্লোবাল সিকিউরিটি পলিসি? গ্লোবাল সিকিউরিটি পলিসি আবার কি জিনিস? A security policy that allows traffic from any source zone to any destination zone, যে কোনো সোর্স জোন হতে পারে, ডেস্টিনেশন জোন যে কোনোটা হতে পারে, ডাজ নট রিকোয়ার জোন কনটেক্সট, জোন কনটেক্সট সে চেক করবে না যখন সেটা গ্লোবাল সিকিউরিটি পলিসি হবে। Significantly reduces the number of security context, mass, same massing condition and actions are zonal security policy। তো এটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল সিকিউরিটি পলিসি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, গ্লোবাল টু গ্লোবাল একটা রুল এখানে দেওয়া আছে আর কি, গ্লোবাল সিকিউরিটি পলিসির রেসপেক্টে। ওটাও বেসিক্যালি সিকিউরিটি পলিসির ভিতরে পড়বে আর কি। গ্লোবাল সিকিউরিটি পলিসি, টু ক্রিয়েট এ গ্লোবাল সিকিউরিটি পলিসি ইউজিং দ্য সিএলআই ইউজ দ্য ফলোইং কমান্ড। যদি আমি গ্লোবাল সিকিউরিটি পলিসি তৈরি করতে চাই, আমি সিকিউরিটি পলিসি সেকশনে গিয়ে সেট গ্লোবাল পলিসি, তারপরে পলিসির নাম দিব ম্যাচ, আবার আগের মতোই ম্যাচ, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন, তারপরে কি, তারপরে অ্যাকশন। তো এটা আমরা ক্রিয়েট করি। তো এখানে আমরা আসলাম, এরপরে এই স্যাম্পলটাও গ্লোবাল সিকিউরিটি যেটা, এটা আমরা ক্রিয়েট করে দেখি। আবার গ্রাফিক্যালি যখন দেখাবে তখন আমরা গ্রাফিক্যালি দেখবো আর কি, যে ওয়েবের মাধ্যমে। তো সেট গ্লোবাল পলিসি, তারপরে পলিসির নাম, এটা ইউজার ডিফাইন নাম আর কি, GLOBAL গ্লোবাল -1। তারপরে হচ্ছে কি, ম্যাচ, সোর্স অ্যাড্রেস, অ্যানি, ডেস্টিনেশন অ্যাড্রেস, অ্যানি, অ্যাপ্লিকেশন, অ্যানি। তারপরে হচ্ছে কি, আমরা ম্যাচের ওই জায়গাটায় গিয়ে ম্যাচটাকে বাদ দিয়ে আমরা দিব হচ্ছে অ্যাকশন, দেন হচ্ছে ডিনাই। গ্লোবাল পলিসিটা আমরা যদি দেখি, যে আমাদের গ্লোবাল পলিসি চলে আসছে, গ্লোবাল পলিসি, ঠিক আছে। ওকে, দেন আমরা কমিট করি, এবং যে ওয়েবে যদি আমরা একটা দেখতে চাই, যে ওয়েব আমাদের সেশন ডিসকানেক্ট হয়ে গেছে সম্ভবত। ওকে, সিকিউরিটি পলিসি অ্যান্ড অবজেক্ট এই সেকশনের ভিতরে পাবো আর কি। এখান থেকে আমরা যাব হচ্ছে সিকিউরিটি পলিসি। এই সিকিউরিটি পলিসিতে গেলে এই যে গ্লোবাল টু গ্লোবাল, আর উপরের গুলো হচ্ছে জোন। হ্যাঁ, জোন পলিসি। এই গ্লোবাল পলিসি যেটা, এই গ্লোবাল পলিসিতে কোনো জোনের কোনো ডেফিনেশন এখানে নাই, কোনো জোন বলা নাই যে এই জোন থেকে ওই জোন, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু এই জায়গায় নাই। তারপরে অ্যাকশন হচ্ছে আর ডি নাই। তো এখানে আমরা যেটা তৈরি করলাম, আনট্রাস্ট টু ট্রাস্ট, দুইটা রুলস আমি তৈরি করছি। আনট্রাস্ট টু ট্রাস্ট, এইখানে আমরা কি কিন্তু জোন ডিফাইন করছি, আনট্রাস্ট, হ্যাঁ, জোন ডিফাইন করছি। তারপরে এখানে কি জোন কি, ডেস্টিনেশন জোন, এই যে উপরের দিকে দেখেন ডেস্টিনেশন জোন কি, ট্রাস্ট। আর যখন গ্লোবাল পলিসিটা দেখছি, তখন এই জায়গায় যদি এই যে সোর্স জোনের জায়গায় দেখেন কি আছে, গ্লোবাল। তারপরে হচ্ছে যদি ডেস্টিনেশন জোন দেখেন, তখনও দেখবেন যে গ্লোবাল, মানে একই জোন আর কি, হ্যাঁ, ডিফারেন্ট জোন, গ্লোবাল জোন আর কি যেটাকে বলে আর কি। তো এটা হচ্ছে জোন সিকিউরিটি এবং হচ্ছে গ্লোবাল সিকিউরিটির ডিফারেন্স বলতে পারেন, বা কিভাবে আমরা তৈরি করতে পারি সিকিউরিটি জোন, জোন সিকিউরিটি জোন এবং গ্লোবাল সিকিউরিটি জোন, গ্লোবাল সিকিউরিটি পলিসি, হ্যাঁ, জোন না, গ্লোবাল সিকিউরিটি পলিসি। তো এখানে আরেকটা
ইয়ে আসছে যে গ্লোবাল সিকিউরিটি পলিসি এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছে, কনফিগারিং অনলি জোন সিকিউরিটি পলিসি মাইট নট স্কেল ওয়েল, especially in large deployments where there can be thousands of security zone। অনেকগুলো জোন থাকতে পারে আর কি, সেখানে কমন কিছু বিষয় আমরা গ্লোবাল সিকিউরিটি জোনে সিকিউরিটি পলিসিতে নিয়ে আসতে পারি। যেমন কি বলা হচ্ছে এখানে, ইফ সোর্স অ্যাড্রেস হোস্ট এ, হোস্ট বি এন্ড হোস্ট সি, ডেস্টিনেশন অ্যাড্রেস এনি, অ্যাপ্লিকেশন এইচটিটিপিএস, দেন পারমিট ট্রাফিক। তাই না? আমরা কিন্তু এই ট্রাফিকগুলো কি আমরা সব নর্মালি পারমিট করতে হবে, এইচটিটিপি, এইচটিটিপিএস এবং ডিএনএস। আদারওয়াইজ আমি ইন্টারনেটের কোনো কিছুই অ্যাক্সেস করতে পারবো না আর কি। যেমন এখানে একটা কমন পলিসি এখানে দেওয়া আছে আর কি। তারপরে এখানে এই কমন পলিসির উপরে আবার স্পেসিফিক কোনো পলিসি হতে পারে, যেমন কোনো স্পেসিফিক ডেস্টিনেশন বা স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন আপনি ডিনাই করতে যাচ্ছেন, সেগুলো দেখা যাচ্ছে যে এর আগে কনসিডার করতে হবে আর কি। কি বলা হচ্ছে, ইউজিং অ্যানি অ্যাজ এ ম্যাচ ক্রাইটেরিয়া ইন গ্লোবাল সিকিউরিটি পলিসি ক্যান inadvertently permit traffic. Host A, host B, host C can now communicate with each other over HTTPS। যাই হোক, এরপরে ডিফল্ট সিকিউরিটি পলিসি। ডিফল্ট সিকিউরিটি পলিসির কাজ কি, কিভাবে এটা কাজ করে আর কি, এটা আমরা দেখব। ডিফল্ট সিকিউরিটি পলিসি ডিনাই অল ট্রাফিক, যা কিছু আছে সব ডিনাই, কোনো কিছু অ্যালাউ নাই। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে ডিফল্ট সিকিউরিটি পলিসি। অ্যাপ্লাইজ টু অল ডিভাইসেস, ডিফল্ট পলিসি ক্যান বি চেঞ্জ টু পারমিট অল ট্রাফিক। ডিফল্ট পলিসি যেটা থাকবে সেটাতে আমরা কাস্টমাইজ করতে পারি, সেট ডিফল্ট পলিসি পারমিট অল, তাহলে আবার সব পারমিট হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা করা ঠিক না, তবে চাইলে করতে পারি আর কি। সেট ডিফল্ট পলিসি, তারপরে ডিফল্ট পলিসি নামই এটা, ডিফল্ট পলিসি তারপরে পারমিট ড্যাশ অল। সাম মডেলস অফ সিকিউরিটি পলিসি ইন দ্য ফ্যাক্টর ডিফল্ট টেমপ্লেট। কিছু কিছু এসআরএক্স এর ক্ষেত্রে দেখবেন ট্রাস্ট টু ট্রাস্ট, হ্যাঁ, এরকম কিছু তৈরি করা থাকে, ট্রাস্ট টু আনট্রাস্ট, তারপর আনট্রাস্ট টু ট্রাস্ট, হ্যাঁ, কিছু সিকিউরিটি পলিসি তৈরি করা থাকে আর কি। এখানেও কিন্তু আমাদের এই সিকিউরিটি পলিসি ট্রাস্ট টু ট্রাস্ট, ট্রাস্ট টু আনট্রাস্ট, এই উপরের দুইটা সিকিউরিটি পলিসি পলিসি কিন্তু ডিফল্ট আমরা পাইছি, আমরা কিন্তু ক্রিয়েট করি না আর কি। দেখেন নাম কি, ডিফল্ট পারমিট। ডিফল্ট পারমিট নামই দিছে কি, ট্রাস্ট টু ট্রাস্ট, ডিফল্ট পারমিট। জোন হচ্ছে কি, ট্রাস্ট টু ট্রাস্ট, অ্যানি অ্যানি, এবং অ্যাকশন হচ্ছে, আমরা যদি অ্যাকশন দেখি, অ্যাকশন টিক, টিক মানে হচ্ছে পারমিট আর কি। আর যদি এখানে আরেকটা চিহ্ন আছে যেটাকে আমরা বলি হচ্ছে, এটা সম্ভবত পারমিট, হ্যাঁ এটা পারমিট। আর ট্রাস্ট টু ট্রাস্ট, এই যে এইটা হচ্ছে ডিনাই আর কি, এটা ডিনাই। এটা যখন দেখবো তখন দেখবো যে রেড, এই যে এইরকম, এটা মিনস হচ্ছে যে ডিনাই, আর এটা হচ্ছে পারমিট। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা বুঝে আসলো। এরপর এখানে কি দিচ্ছে, ডিফল্ট সিকিউরিটি পলিসি ডিনাই অল ট্রানজিট ট্রাফিক। নাম্বার ওয়ান, ফার্স্ট প্যাকেট, অ্যাপ আইডি, অ্যাপ ইজ নট নোন ইয়েট, অ্যাপ ফায়ারওয়াল, পাস ফর নাও। তারপরে কি বলছে, তো এইখান থেকে যখন সার্ভার রিপ্লাই দিচ্ছে অ্যাপ আইডি দিয়ে, অ্যাপ ইজ নট নোন ইয়েট, অ্যাপ ফায়ারওয়াল, পাস ফর নাও, তারপরে কি বলছে, সেকেন্ড প্যাকেটের ক্ষেত্রে অ্যাপ আইডি, অ্যাপ ইজ নোন, অ্যাপ ফায়ারওয়াল, সেশন ক্লোজ। তার মানে এখানে একটা জাস্ট কমিউনিকেশন দেওয়া হয়েছে যে ডিনাই অল ট্রানজিট ট্রাফিক কিভাবে ডিনাই করতেছে তার একটা ইয়ে আর কি। শো সিকিউরিটি পলিসি। শো সিকিউরিটি পলিসি এটা হচ্ছে চেকিং এর জন্য। টু ভেরিফাই ডিফল্ট সিকিউরিটি পলিসি ইউজিং দ্য সিএলআই, ইউজ দ্য ফলোইং কমান্ডস। হ্যাঁ, শো সিকিউরিটি পলিসি, তাহলে আমরা আছি কোথায়, কনফিগারেশন মোডে, রান শো সিকিউরিটি পলিসি, পলিসি, সি পলিসিস। তো এটা দিলে আমার যে সিকিউরিটি পলিসিগুলো তৈরি করা ছিল এখানে সবগুলো এখানে আসবে। যেমন প্রথমে ছিল কি, যে উপরের এই তিনটা প্রথমে দেখেন, খেয়াল করেন যে ডিফল্ট পলিসি ডিনাই অল, ডিফল্ট পলিসি লক প্রোফাইল আইডি জিরো, প্রি আইডি ডিফল্ট পলিসি পারমিট অল। তাহলে ডিফল্ট পলিসি যেটা আছে এটা কি আপাতত কি আছে, ডিনাই আছে। ঠিক আছে, তারপরে আমরা যে সিকিউরিটি পলিসিগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে এইগুলো, যে ফ্রম জোন ট্রাস্ট টু জোন ট্রাস্ট, পলিসির নাম হচ্ছে ডিফল্ট পারমিট। ফ্রম জোন ট্রাস্ট টু জোন আনট্রাস্ট, পলিসির নেম হচ্ছে ডিফল্ট পারমিট। তারপরে ফ্রম জোন আনট্রাস্ট টু ট্রাস্ট, পলিসি টু। আর এখানে আরেকটা পলিসি
কি দেওয়া আছে? রুল 2। আর এইটা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে গ্লোবাল পলিসি। মানে আমরা যা কিছু করলাম সবগুলো জিনিসই এখানে ভেরিফাই করা যাবে আর কি। ওকে, এটা আমরা করলাম এতক্ষণ। ওকে, দেন প্রশ্ন উত্তর। হুইচ সিকিউরিটি পলিসি ইজ এভালুয়েটেড ফার্স্ট? জন সিকিউরিটি আগে, তাই না? আমরা তো পড়ে আসলাম ফার্স্টের দিকেই, জন সিকিউরিটি আগে। হোয়াট ইজ দ্য ডিফল্ট সেটিং ফর দ্য ডিফল্ট সিকিউরিটি পলিসি? ডিফল্ট সেটিং হচ্ছে কি? ডিসকার্ড অল ট্রাফিক। এবার আসি হচ্ছে সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস। সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস, আমরা কি শেষ করতে পারবো? এটা 2টা ক্লাসে নিতে হবে। সিকিউরিটি পলিসি কম্পোনেন্ট, সিকিউরিটি পলিসি কম্পোনেন্ট, দেখি এই সেকশনে। আচ্ছা, এটা শেষ করি, এটা শেষ করে আমার আর একটা সেশন নিতে হবে এটাতে। সিকিউরিটি পলিসি কম্পোনেন্টস। তো এখানে সিকিউরিটি পলিসিতে তো অনেকগুলো কম্পোনেন্টস আমরা এখানে দেখতেছি, তাই না? যে সিকিউরিটি পলিসি কনটেক্সট, জোন সিকিউরিটি পলিসি রিকোয়ার এ জোন কনটেক্সট, স্পেসিফাই সোর্স জোন, ডেস্টিনেশন জোন, এটা স্পেসিফাই করার প্রয়োজন পড়তেছে। তারপরে গ্লোবাল সিকিউরিটি পলিসি যখন আমরা তৈরি করতেছি তখন জোন কনটেক্সটের কোনো রিকোয়ারমেন্ট নাই আর কি। হ্যাঁ, যে গ্লোবাল পলিসি ক্যান অপশনালি ইনক্লুড জোন কনটেক্সট। সিকিউরিটি পলিসি কম্পোনেন্ট কি বলছে? পলিসি হ্যাভ এ ইউজার ডিফাইন্ড নেম। পলিসির নাম আপনার মতো করে আপনি দিতে পারবেন। পলিসি হ্যাভ ম্যাচ ক্রাইটেরিয়া, আপনি কি কি ম্যাচ করাতে যাচ্ছেন সেটা আপনি ম্যাচ করবেন। তারপরে কি করবেন? অ্যাকশন দিবেন। পারমিট করবেন, ডিনাই করবেন না রিজেক্ট করবেন, বা কাউন্ট করবেন বা লক করবেন। হ্যাঁ, জোনোসাইজ অলসো ইউজ সিকিউরিটি পলিসি টু ইনভোক দ্য ইউজ অফ সেভারাল আদার সিকিউরিটি ফিচার্স, এগুলো আমরা পরে দেখবো। সিকিউরিটি ম্যাচ ক্রাইটেরিয়া, কি কি জিনিস ম্যাচ করা যায়, যেটা আমরা ওই যে হেল্প নিয়ে নিয়ে দেখলাম। পলিসি নেম ক্রাইটেরিয়া, প্রথমে কি রিকোয়ার্ড, যেগুলো লাগবেই। সোর্স অ্যাড্রেস অবজেক্ট, ডেস্টিনেশন অ্যাড্রেস অবজেক্ট, অ্যাপ্লিকেশন অবজেক্ট। তাহলে সোর্স অ্যাড্রেস অবজেক্টের ভিতরে কি থাকবে? ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস হতে পারে, রেঞ্জ অফ অ্যাড্রেস হতে পারে, অ্যাড্রেস সেট হতে পারে। কিভাবে অ্যাড্রেস তৈরি করতে হয়, কিভাবে অ্যাড্রেস সেট তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। ডেস্টিনেশন অ্যাড্রেস অবজেক্ট, ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস, রেঞ্জ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস সেট। অ্যাপ্লিকেশন অবজেক্ট, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশন সেট। অ্যাপ্লিকেশন, কাস্টম অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয়, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সেট কিভাবে বানাতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখছি। এগুলো হচ্ছে আমাদের ম্যাচিং ক্রাইটেরিয়ার ভিতরে পড়বে। সিস্টেম ডিফাইন্ড অর ইউজার ডিফাইন্ড অ্যাপ্লিকেশনস, সেটা আমরা এখানে ম্যাচিং করাতে পারবো অ্যাজ এ অ্যাপ্লিকেশন। তারপরে কি বলছে? ডাইনামিক অ্যাপ্লিকেশন, সোর্স ভিআরএফ নেম, সোর্স আইডেন্টিটি ফিল্ড, সোর্স অ্যাড্রেস এক্সেপশন, ইউআরএল ক্যাটাগরি, সোর্স আইডেন্টিটি, ডেস্টিনেশন ভিআরএফ নেম, ডেস্টিনেশন আইডেন্টিটি ফিল্ড, ডেস্টিনেশন অ্যাড্রেস এক্সেপশন। এগুলো সবই হচ্ছে আমাদের ম্যাচ ক্রাইটেরিয়ার ভিতরে পড়বে। তবে এখানে ম্যাচ ক্রাইটেরিয়ার ভিতরে 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে: সোর্স, ডেস্টিনেশন এবং অ্যাপ্লিকেশন। তাহলে মোটামুটি বুঝে আসবে আর কি। সিকিউরিটি পলিসি অ্যাকশন, কি কি অ্যাকশন এখানে আমরা নিতে পারবো? বেসিক সিকিউরিটি পলিসি অ্যাকশন কি? পারমিট। পারমিট মিনস হচ্ছে কি? অল ট্রাফিক অ্যালাউ করবে। ডিনাই মিনস কি? সাইলেন্টলি ড্রপ ট্রাফিক। আর রিজেক্ট হচ্ছে কি করবে? সে আইএসএমপি মেসেজ জেনারেট করবে, ড্রপও করবে, আবার আইএসএমপি মেসেজও জেনারেট করবে। ফর ইউডিপি ট্রাফিক ক্যান ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল আনরিচেবল মেসেজ সেন্ড। ফর টিসিপি ট্রাফিক এটিসিপি রিসেট সেগমেন্ট ইজ সেন্ড। এই 2টা কাজ করে। হ্যাঁ, যদি আমরা রিজেক্ট লিখি আর কি। অপশনালি লগ আর কাউন্ট ট্রাফিক, এটা হচ্ছে অপশনাল। আমরা লগ রাখতে পারি, কাউন্ট রাখতে পারি। বেস্ট প্র্যাকটিস ইজ টু সেন্ড লগস টু অ্যান এক্সটার্নাল সিস্টেম লগিং সার্ভার। যদি আপনার অ্যানালাইজ করার প্রয়োজন হয়, রিপোর্টিং এর প্রয়োজন হয়, তখন আপনি এক্সটার্নাল একটা সিস্টেম লগিং সার্ভার করবেন, যেখানে এই ডিভাইসটাকে কনফিগার করে দিবেন যে ওইখানে সেই লগগুলোকে জেনারেট করবে আর কি, মানে সেন্ড করবে আর কি। কাউন্টার্স ভিউয়েবল উইথ জে ওয়েব মনিটর ওয়ার্ক স্পেস, জে ওয়েব শোস স্ট্যাটিস্টিক্স গ্রাফিক্যালি। তো এইটা ছিল হচ্ছে সিকিউরিটি পলিসির অ্যাকশন, যেটা আমরা অলরেডি দেখে আসছি। সিকিউরিটি পলিসি অ্যাকশন, এইখানে দেখেন এই যে বলা আছে, পলিসির নাম হচ্ছে টেস্ট, অ্যাকশন পারমিট। পলিসির নাম টেস্ট, অ্যাকশন হচ্ছে ডিনাই। তারপরে পলিসির নাম হচ্ছে টেস্ট, অ্যাকশন হচ্ছে রিজেক্ট। মাল্টিপল, জাস্ট এখানে দেখানোর জন্য আর কি। তারপরে এটা হচ্ছে যে ওয়েবের আর কি। প্রথমে এটা দিয়ে গ্লোবাল কনটেক্সট, আর উপরেরটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে জোন বেসড সিকিউরিটি পলিসি, যেটা আমরা
পড়ে আসলাম আর কি। তো জোন সিকিউরিটি পলিসি কনফিগারেশন রিকোয়ার্স সিকিউরিটি পলিসি নেম। সিকিউরিটি পলিসির কি নামবে, কি লাগবে, একটা নাম লাগবে। সোর্স জোন কি হবে, ডেস্টিনেশন জোন কি হবে, সোর্স অ্যাড্রেস কি হবে, ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে, অ্যাপ্লিকেশন কি দিতে হবে, এগুলো সবই আমাকে ডিফাইন করতে হবে। আর গ্লোবাল সিকিউরিটির কনফিগারেশনে কি দরকার, যে আমাদের এখানে জোনের ইয়াটা দরকার না, বাকিটা দরকার আর কি। দ্য অ্যাড্রেস ইন বোথ জোন গ্লোবাল সিকিউরিটি পলিসি রেফারেন্সে কনফিগার অ্যাড্রেস বুক এন্ট্রি। আমরা রেফারেন্স হিসেবে যদি স্পেসিফিক কোনো অ্যাড্রেস বা অ্যাড্রেস সেট আমরা ইয়া করতে চাই, তখন ওই অ্যাড্রেস সেট থেকে আমরা জন্য নিয়ে আসতে পারি আর কি, ম্যাচ করানোর জন্য আর কি। দেয়ার ইজ অ্যান অ্যাড্রেস বুক কল্ড গ্লোবাল দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অল জোন, সো হুইচ এনেবল দিস অ্যাড্রেস টু বি ইউজড বাই অ্যানি সিকিউরিটি পলিসি। তো আমরা গতদিন যে অ্যাড্রেস বুক নিয়ে পড়ছি, গ্লোবাল অ্যাড্রেস বুক বা স্পেসিফিক অ্যাড্রেস রেঞ্জ, হ্যাঁ, ওইটাকে আমরা বিভিন্ন সিকিউরিটি পলিসি যখন তৈরি করব, সোর্স ডেস্টিনেশনের জায়গাটায় ওই অ্যাড্রেসগুলোকে আমরা কি করতে পারবো, অ্যাটাচ করতে পারবো, এই জিনিসটাই বলছে আর কি। এখানে আবার একটা এক্সাম্পল নিয়ে আসছে যে ম্যাচ সোর্স অ্যাড্রেস অ্যানি ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যানি অ্যাপ্লিকেশন অ্যানি। এখানে এসে আবার কি বলছে, দেন পারমিট লক সেশন ইনিট ইনিশিয়ালাইজ করবে এবং সেশন কি করে দিবে, লক সেশন ক্লোজ। ইনিশিয়ালাইজেশন মিনস, সেশন ইনিশিয়ালাইজেশন মিনস হচ্ছে যখন প্যাকেটটা আসবে তখন সে ওই সেশনের একটা রেকর্ড রাখবে, আর যখন সে সেশনটা ক্লোজ হয়ে যাবে তখনও একটা রেকর্ড সে লগে পাঠিয়ে দিবে, লগ সার্ভারে পাঠিয়ে দিবে। এর অর্থ হচ্ছে এটা, সেশন ইনিট আর সেশন ক্লোজ, স্টার্ট এবং এন্ড। অ্যাডভান্স পারমিট সেটিং সিকিউরিটি পলিসি দ্যাট পারমিট ট্রাফিক ক্যান ফোর্স ট্রাফিক থ্রো ফার্দার প্রসেসিং। কি হচ্ছে যে সিকিউরিটি পলিসি আমি অ্যাকসেপ্ট করলাম ট্রাফিকটাকে, কিন্তু এটাকে আবার ফার্দার প্রসেসিং এর জন্য আমি ফরওয়ার্ড করতে পারি। হ্যাঁ, কি, যেমন হচ্ছে ফায়ারওয়াল অথেন্টিকেশন রিকোয়ার্স ক্লায়েন্ট টু অথেন্টিকেট প্রায়র টু ফরওয়ার্ডিং দেয়ার ট্রাফিক। অথেন্টিকেট ইউজার হইতে হবে, আদারওয়াইজ সে কি হবে না, পারমিট হবে না। ফায়ারওয়াল অথেন্টিকেশন। এসএসএল প্রক্সি ডিক্রিপ্টস এনক্রিপ্টেড ট্রাফিক ফর ইন্সপেকশন, এটা সে জন্য ক্যাপাবল। অ্যাডভান্স থ্রেট প্রিভেনশন, অ্যাডভান্স অ্যান্টি ম্যালওয়্যার সার্ভিসেস, এটা চেকিং এর জন্য আমি প্যাকেটটাকে পাঠিয়ে দিতে পারি আর কি। যদি ওইখানে অ্যালাউ হয় দেন ট্রাফিকটা যাবে, আর যদি অ্যালাউ না হয়, যদি সেখানে ম্যালওয়্যার থাকে, তাহলে সেটা প্যাকেটটা যেতে পারবে না আর কি। ইন্ট্রুশন ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন, যেটাকে আমরা আইডিপি বলি, পারফরমেন্স আইডিপি পলিসি ভ্যালিডেশন। ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট যেটাকে আমরা ইউটিএম বলে থাকি। ইউটিএম সার্ভিসেস ইনক্লুড অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, ওয়েব ফিল্টারিং অ্যান্ড কন্টেন্ট ফিল্টারিং। এই চারটা মিলে আমরা বলি হচ্ছে এটাকে ইউটিএম সার্ভিস। আমরা ইউটিএম সার্ভিসের জন্য এটাকে প্যাকেটটাকে কি করতে পারি, ফরওয়ার্ড করতে পারি আর কি। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাডভান্স পারমিট সেটিং। পারমিট করব কিন্তু ফার্দার প্রসেসিং এর জন্য আমরা কল করতে পারবো। এটার এক্সাম্পল আমরা দেখতে পারবো, যেমন এখানে কি দেওয়া আছে, যেমন ক্রিয়েট রুল বিফোর, আচ্ছা এটা না, ইনসার্ট রুলস বিফোর আফটার রুলস পারফর্ম অ্যাকশন সাচ এস ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট ক্লোন সো অন। আচ্ছা, কোনো সিকিউরিটি পলিসিকে যদি আমরা ডিঅ্যাক্টিভেট করতে চাই, অ্যাক্টিভেট করতে চাই, সিলেক্ট করে এখানে আমরা অ্যাকশন এই মোড়ের এই জায়গাটায় গিয়ে আমরা কি করতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি, আবার ডিঅ্যাক্টিভেট পলিসিটাকে অ্যাক্টিভেট করতে পারি। আবার কোনো পলিসিকে যদি ক্লোন করতে চাই, ক্লোন মিনস হচ্ছে এখানে কপি, কপি করে ওটাকে মডিফাই করে আর একটা পলিসি তৈরি করতে পারি। আবার কোনো সিকিউরিটি পলিসি যদি আমরা পজিশন চেঞ্জ করতে হয় আর কি, যেমন এটা 1 নম্বর পজিশন আছে, 2 নম্বর পজিশনে আছে, তার মানে সিকিউরিটি পলিসিগুলো সবসময় কি হয়, টপ ডাউন অনুযায়ী কাজ করে। প্রথমে যেটা থাকে সেটা এক্সিকিউট হয়, তারপরেরটা, তারপরে এক্সিকিউট হয়, তারপরেরটা, তারপরে এক্সিকিউট হয়, এইভাবে হয়। হ্যাঁ, তো একটা সিকিউরিটি পলিসি নতুন তৈরি করছেন, সেটা সবসময় কি হবে, অ্যাপেন্ড হবে, নিচের দিকে থাকবে আর কি। তো ওইটাকে যদি আপনার উপরের দিকে শিফট করার প্রয়োজন পড়ে, তখন আমরা এই জিনিসগুলো লাগবে, ক্রিয়েট রোল আফটার, ক্রিয়েট রোল বিফোর। তো ইনসার্ট পলিসি একটা জনের ভিতরে যখন আমরা পলিসিগুলোকে উপর নিচে আপ ডাউন করব, যেমন এখানে দেখেন যে ফ্রম জোন ট্রাস্ট টু জোন হচ্ছে আনট্রাস্ট, এখানে মাল্টিপল পলিসি আছে, রুল 1 আছে, রুল 2 আছে। এখন রুল 2টাকে যদি আমাকে উপরে নিতে হয় কোনো কারণে, হ্যাঁ, তখন আমাকে এইভাবে লিখতে হবে, ইনসার্ট পলিসি রুল 2 বিফোর রুল 1, ইনসার্টের যে কনসেপ্ট। তারপরে কোনো পলিসি যদি আপনার এখানে ডিঅ্যাক্টিভেট করতে হয়, ডিঅ্যাক্টিভেট, আবার অ্যাক্টিভেট করতে হলে অ্যাক্টিভেট। কপি, ওই যে ক্লোন যেটা, হ্যাঁ, কপি পলিসি রুল 1 টু পলিসি রুল 3, আমরা কপিও করতে পারি, রিনেম করতে পারি, আবার ডেসক্রিপশনও দিতে পারি। একটা পলিসি কি করতে পারি, ডেসক্রিপশনও সেট করতে পারি আর কি। তো
এটা একটু আমরা প্র্যাকটিস করে নিতে পারি যে এটা আসলে কিভাবে করে। ওকে, তো আমাদের যে এক্সাম্পলটা ছিল, এডিট সিকিউরিটি পলিসিস, পিওএলআই সিআই পলিসিস। তো এখানে আমাদের যেটা তৈরি করা পলিসি ছিল সেটা হচ্ছে এইটা। এটার ভিতরে আমরা এডিট, তারপরে এটার ভিতরে গেলাম। আমাদের এই যে একটা পলিসি, এটা হচ্ছে মনে করছি পলিসি 2, আর এটা হচ্ছে রুল 2। তাহলে এটাকে আমরা রিনেম করে দিই, তাহলে এটা বুঝতে আরো সহজ হয়। হ্যাঁ, প্রথমেরটাকে আমরা বললাম রুল 1, পরেরটাকে আমরা বললাম হচ্ছে রুল 2। তাহলে আমাকে কি করতে হবে? এটা রিনেম করতে হবে, তাই না? রিনেম করতে হবে। এখন রিনেম করতে চাইলে কি, যারা যে এনসিআই এর জন্য কোর্স করছেন তারা রিনেম করতে পারবেন। সিম্পল আর কি, যে পলিসি, পলিসির নাম হচ্ছে পলিসি 2, এখন নাম হচ্ছে পলিসি 2, তারপরে হচ্ছে 2, তারপরে কি দিব? পলিসি। নতুন পলিসির নাম হবে হচ্ছে রুল 1। নতুন পলিসির নাম হচ্ছে রুল 1। এবার আমরা দেখি, রিনেম হয়ে গেছে, দেখেন, রুল 1, পরেরটা হচ্ছে রুল 2। ডান। এভাবে আমরা রিনেম করতে পারি। এবার কি বলতেছে যে ইনসার্ট, আমরা যদি রুল 2টাকে যদি উপরে নিতে চাই, কোনো কারণে যদি নিতে হয় আর কি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটাকে, যে ইনসার্ট, আমরা তখন কি বলবো? ইনসার্ট পলিসি। পলিসির নাম হচ্ছে, এখানে দুইটা পলিসি আছে, আমরা রুল 2টাকে উপরে নিতে যাচ্ছি, রুল 2। তারপরে হচ্ছে এখানে আমরা কি বলছি? বিফোর। বিফোর হচ্ছে বিফোর পলিসি, তারপরে পলিসির নাম হচ্ছে রুল 1। এর কথাটার অর্থ হচ্ছে কি, যে রুল 2টা রুল 1-এর আগে বসবে। তার মানে এখন এখন দেখা যাবে রুল 2 রুল 1, আর এতক্ষণ ছিল রুল 1 রুল 2। 2টা উপরে গেছে, 1টা নিচে আসছে। এটা ছিল হচ্ছে আমাদের ইনসার্ট। আবার কোনো রুলকে যদি আমরা, বা কোনো পলিসিকে যদি আমরা ডিঅ্যাক্টিভেট করতে চাই, ডিঅ্যাক্টিভেট, তারপরে আমরা বললাম যে ডিঅ্যাক্টিভেট পলিসি রুল 2। তাহলে এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কমিট। এখন যদি আমরা শো দেই, তখন দেখব এই যে এটা কি আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আবার এখান থেকে যে ওয়েব থেকেও যদি আমরা দেখি, তখন আমরা দেখতে পাবো যে এটা ইনঅ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ আছে সিকিউরিটি পলিসি। আমরা আনট্রাস্ট টু ট্রাস্ট, এটার ভিতরে এই যে দেখেন, এটা অ্যাশ কালার, আর এটা নর্মাল। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা ডিঅ্যাক্টিভেটেড। ঠিক আছে, এটা ডিঅ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেটেড না আর কি। আবার এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে এর উপরের যে সেকশনটা আছে, এই মোর সেকশন, এই সেকশনে যাব, দেখেন অ্যাক্টিভেটটা এখানে অ্যাক্টিভ। আবার যদি অ্যাক্টিভ কোনো পলিসিতে, রুল পলিসিতে যদি আমরা সিলেক্ট করি, তখন মোর এখানে আসবো, অ্যাক্টিভটা কি এখানে ডিসেবল আছে, ডিঅ্যাক্টিভেটটা অ্যানেবল আছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা বুঝতেছি যে কোনটা অ্যাক্টিভ আর কোনটা ডিঅ্যাক্টিভ। এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট করতে পারি। ঠিক আছে, তারপরে এই যে আমরা পলিসি যে উপর নিচ যেটা করলাম আর কি, আমি যদি এখন সিলেক্ট করি, যে এখানে সিলেক্ট করি, তখন এটাকে আমরা আবার কি করতে পারবো, অল্টার করতে পারবো। এটা হচ্ছে ক্রিয়েট, আর এটা হচ্ছে ক্লিয়ার, ক্লোন, এটা অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট। ওকে, তাহলে এখন আমরা দেখছিলাম যেটা ইনসার্ট করতে পারি, ডিঅ্যাক্টিভেট করতে পারি। আবার যদি অ্যাক্টিভেট করতে চাই, যেটা আমরা ডিঅ্যাক্টিভেট করলাম, ওটা আপ অ্যারো দিয়ে আমরা ডিঅ্যাক্টিভেটের জায়গায় জাস্ট আমরা বলবো কি, অ্যাক্টিভেট, কমিট, শো। এটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে হচ্ছে কি, যে ডিঅ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, এবার কপি। আমি যদি কপি করতে চাই, যে কোনো একটা রুলকে কপি করতে চাই, সেটাও করতে পারি। কিভাবে করব? যে কপি, আমি এখানে সাপোজ পলিসি রুল 1 এটাকে কপি করলাম, তারপরে আমি বললাম 2, তারপরে পলিসি, তারপরে পলিসির নাম দিলাম হচ্ছে রুল 2। রুল 2 না, রুল 2 দিতে পারবো না, কারণ রুল 2 অলরেডি আছে, তাহলে রুল 3 দিতে হবে আর কি, রুল 3। তাহলে এখানে যদি আমরা দেখি, যে দেখব রুল 3 নামে আর একটা রুল, পলিসি রুল তৈরি হয়ে গেছে, আর একটা পলিসি রুল তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে কপি। তো রিনেম তো আমি দেখালাম ফার্স্টে। আর আরেকটা লাস্ট ওয়ান যেটা অ্যানোটেট। অ্যানোটেট হচ্ছে একটা ডেসক্রিপশন লাইক, হ্যাঁ। তো অ্যানোটেট
পলিসি, কোনো পলিসির রেসপেক্টে যদি কোনো ডেসক্রিপশন আমরা দিতে চাই, লাইক রোল 3-র এগেনস্ট একটা ডেসক্রিপশন দিতে চাই, তো এখানে আমরা লিখে দিব এটা কিসের জন্য তৈরি করছি, এই রুলটা আমি কিসের জন্য তৈরি করছি। হ্যাঁ, তো এখানে আমরা বলতেছি যে ফর ফর ডিনাই অল ট্রাফিক, এক্সাম্পল আর কি। হ্যাঁ, ডিনাই অল ট্রাফিক। তারপরে আমরা দেখুন রুল 3-র এগেনস্টে যখন দেখব, তখন এই যে রুল 3 এই উপরে দিয়ে সুন্দর করে লেখা আছে ফর ডিনাই অল ট্রাফিক। তো যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এটা সে কেন তৈরি করছে। এইভাবে আমরা ডেসক্রিপশন দিয়ে থাকি যদি কমপ্লেক্স কোনো কিছু হয়, বা ইন্টারফেসের রেসপেক্টে আমরা ডেসক্রিপশন দিয়ে দিয়ে থাকি, যাতে করে সবাই বুঝতে পারে যে এটা এই জন্য করা হয়েছে আর কি। তো এটা সিকিউরিটি পলিসি অর্ডারিং, যেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অর্ডারিংটা উল্টাপাল্টা হলে ট্রাফিক বন্ধ হয়ে যাবে আর কি। কারেক্ট অর্ডারিং ইজ ভাইয়া এখানে ইম্পর্টেন্ট। একটা বিষয় জানার ছিল, হ্যাঁ, ওই যে আমরা যে রুল থ্রিটা যে দিয়ে দিলাম হচ্ছে যে ডিনাই অল ট্রাফিক, সেক্ষেত্রে হুম। আমার যদি এরকম একটা পলিসি করতে হয়, তাহলে এই ডিনাই অল ট্রাফিকটা কি সবার নিচে দিতে হবে, নাকি হচ্ছে এটা এরপরে রুল এটা তো আবার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে, এটা রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে। আপনার রিকোয়ারমেন্ট কি। এরকম যদি হয় যে কোনো একটা জোন থেকে কোনো একটা জোনে ট্রাফিক যেতেই পারবে না, মনে করেন একটা গেস্ট জোন আছে, এখন গেস্ট জোন থেকে আপনার মনে করেন একটা সিক্রেট সার্ভিস চলে অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশন যে জোনে থাকবে ওটা তো আপনি অ্যালাউ করবেন না, তাই না? হ্যাঁ তখন কি অবশ্যই করবেন, না। ওই জোন থেকে যখন আসবে তখন আপনি বলবেন যে সব বন্ধ। আচ্ছা আচ্ছা। ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা তৈরি হবে আর কি। ওকে। তো তারপরে কি বলছে, সিকিউরিটি পলিসি আর চেকড ইন অর্ডার ফর ম্যাচ অন অল কন্ডিশনস, পলিসি উইথ মোর স্পেসিফিক ম্যাচ ক্রাইটেরিয়া শুড বি লিস্টেড হায়ার। তার মানে মোর স্পেসিফিক জিনিসগুলো হচ্ছে উপরের দিকে থাকবে। মোর স্পেসিফিক কেমনে বুঝবো, সোর্স অ্যাড্রেস অল না, সোর্স অ্যাড্রেস মনে করেন যে কোনো একটা স্পেসিফিক একটা সাবনেট, স্পেসিফিক কোনো একটা অ্যাড্রেস, ডেস্টিনেশন স্পেসিফিক কোনো একটা অ্যাপ্লিকেশন, তার মানে এটা মোর স্পেসিফিক জিনিস। যখন মোর স্পেসিফিক জিনিসগুলো থাকবে, সেটা অ্যালাউ বা ডিনাই যেটাই হোক না কেন, ওইগুলো প্রথমের সারির দিকে থাকবে অর্ডারে। আর পলিসি উইথ মোর জেনারিক ম্যাচ ক্রাইটেরিয়া শুড বি লিস্টেড লোয়ার, মানে নিচের দিকে রাখতে হবে, তাহলে এই জিনিসটাকে সাজানোটা আপনার সহজ হবে আর কি। বাই ডিফল্ট নিউ পলিসি গো টু দ্য এন্ড অফ দিস লিস্ট। নতুন যখনই পলিসি তৈরি করতে যাবেন, দেখবেন যে সবার নিচে চলে গেছে। তো ওইটাকে আবার মুভ করতে হলে, মুভ করার কিভাবে মুভ করতে হয় সেটা তো দেখালাম আর কি। ওকে। সিকিউরিটি পলিসি রুল অর্ডারিং, সিএলআই, ওই জিনিসটা আবার এখানে নিয়ে আসছে। কারেক্ট অর্ডারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিকিউরিটি পলিসি রুলস চেকড ইন অর্ডার ফর ম্যাচ অল কন্ডিশনস। প্রথমে এটা যেটা বললো সিকিউরিটি পলিসি অর্ডারিং, খেয়াল রাখেন। হ্যাঁ, একটা হচ্ছে সিকিউরিটি পলিসি অর্ডারিং। হ্যাঁ, আর এখন যেটা আমরা বলতেছি, একটা নির্দিষ্ট একটা সিকিউরিটির ভিতরে চলে গেছি, এখানে রুল অর্ডারিং, একটা সিকিউরিটির ভিতরে মাল্টিপল রুল আমরা রাখতে পারি। যেমন আমরা এখানে এক্সাম্পলে দেখলাম কি, একটা সিকিউরিটি পলিসির ভিতরে আমরা 3টা রুল রাখছি। ঠিক আছে, 3টা রুল রাখছি, তাহলে এখানে রুল, এটারও অর্ডারিংটা গুরুত্বপূর্ণ। সিকিউরিটি পলিসি রুল আর চেকড ইন অর্ডার ফর ম্যাচ অন অল কন্ডিশনস, রুল উইথ মোর স্পেসিফিক, এখানেও একই কথা, মোর স্পেসিফিক জিনিসগুলো সামনের দিকে থাকবে, আর জেনারেল জিনিসগুলো হচ্ছে নিচের দিকে থাকবে। এবং এর ডিফল্ট অ্যাকশনটা হবে হচ্ছে বাই ডিফল্ট নিউ রুলস গো টু দ্য এন্ড অফ দিস লিস্ট। নতুন রুল যখন আমরা তৈরি করবেন, মানে একটা সিকিউরিটি পলিসির ভিতরে যখন নতুন তৈরি করবেন, দেখবেন যে নিচের দিকে এসে বসে আছে। তো এর আগে ডিনাই অ্যাকশন আছে, তো ওইটা যদি ডিনাই নিচে চলে যায় তাহলে তো আসলে কাজ হবে না, তাই না? এই জিনিসটাই হচ্ছে কনসার্ন, মানে বোঝাতে চাচ্ছে ও আর কি। ওকে। তো হুইচ ম্যাচ ক্রাইটেরিয়া ইজ স্পেসিফিক টু ইউনিফাইড সিকিউরিটি পলিসি, ডাইনামিক অ্যাপ্লিকেশন যেটা পড়ে আসলাম। এরপরে আসছে হচ্ছে হুইচ অ্যাকশন ড্রপস প্যাকেটস অ্যান্ড সেন্ডস আইদার অ্যান আইসিএমপি আনরিসিভেবল মেসেজ ফর ইউডিপি ট্রাফিক, টিসিপি রিসেট মেসেজ ফর টিসিপি ট্রাফিক। কিসে রিজেক্ট মেসেজ অ্যাকশন যখন হয় তখন এটা আসে। তো এখন আমরা আপাতত আজকের ক্লাসটা শেষ করি, কারণ 1 ঘন্টা পার হয়ে গেছে আর কি। এটা আরো লম্বা সময় লাগবে, আমরা অর্ধেক আসছি আর কি সিকিউরিটি পলিসির। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে পার্ট 2টা আমরা আলোচনা করব, ইউনিফাইড সিকিউরিটি পলিসি এখান থেকে শুরু করব আর কি। হ্যাঁ, তো ওকে ভাই। যতটুকু আমরা এখন পড়াইলাম আর কি, আপনাদের কোনো কোয়ারি আছে কিনা, এতটুকুর ভিতরে কারো কোনো কোয়ারি আছে কিনা?
কোনো কোয়ারি আছে কি? না ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে, আমরা